আচ্ছা, এখানে আনুমানিক প্রতিদিন কয়টা দেহ আসে, মৃতদেহ? এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা, এই শ্মশানের ইতিহাস দাদা বলে শেষ করা যাবে না, এটার বিশাল ইতিহাস। আর আর ডান পাশে আর বাম পাশে এটা সমাধি শ্মশান। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি বলাই সাধুর শ্মশানঘাট পাগলা বাজারে। শ্মশানে এসে আমি এক ভক্তের দেখা পেয়ে গেছি, এই যে। তো এখন আমরা ওনার সাথে একটু কথা বলবো। নমস্কার বাবু। নমস্কার। বাবু, আপনার নাম? শ্রী বাবুলাল চন্দ্র মণ্ডল। তা আপনার এখানে বাসা কোথায়? আমার বাসায় শ্মশানের থেকে সামান্য একটু দূরে পাশেই, শ্মশানের পাশে। দাদা, আপনি কি এখানে প্রতিদিন আসেন? হ্যাঁ, আমি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আসতে চেষ্টা করি, দুই একদিন মিস হয়ে যায়, কিন্তু প্রতিনিয়তই। এই শ্মশানে যে আপনি আসেন, আপনার আসতে কেমন লাগে? আমার আসতে এতই ভালো লাগে। আগে অন্যদিকে হাঁটতে যাইতাম, একটু ডায়াবেটিস ছিল, এখন প্রায় আজকে 7 বছর হলো এখানেই। আরও কিছু ভক্তবৃন্দ আসে সকালে, এদের সঙ্গে এখানে এসে আমরা কথাবার্তা বলি প্রতিনিয়ত। খুব ভালো লাগে এখানে, একবেলা না আসলে ভালো লাগে না। আচ্ছা দাদা, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কি, মানে এটা? এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা, বিল্ডিংয়ের মতো আর কি, মোটের মতো। এটার ভিতরে আমরা মানুষ আসবে, এখন বৃষ্টি বর্ষার ভিতরে আসলে আমরা এখানে দাহ করাবো। দাদা, তাহলে চলেন আমরা একটু সাইডে যাই। হ্যাঁ, আচ্ছা। তবে এই যে এই সামনে যে জায়গাটুক দেখা যাচ্ছে, এই জায়গাটুকের ভিতরে আমরা যখন নাকি নাম কীর্তন হয়, তখন এই যে ব্রহ্মযজ্ঞের যে এই যে তৈরি করতে, কুণ্ডু তৈরি করতে হয়, এখানে আমরা তৈরি করি। এই জায়গাটা খালিই থাকে। ও আচ্ছা। আচ্ছা, আর চলেন তাহলে একটু সামনে যাই। হ্যাঁ, এই যে হাতের আর ডান পাশে আর বাম পাশে এটা সমাধি শ্মশান, মানে মাটির ব্যবস্থা বুঝতে করা। পারছি। মানে যেটাকে আরো বাংলায় বলতে গেলে বলা যায় কবর। কবর, মানে আমাদের ধর্ম অনুযায়ী এটাকে বলা হয় সমাধি। সমাধি। ঠিক আছে, চলেন একটু সামনে যাই। এই এরিয়া পর্যন্ত একবার এই পর্যন্ত পুরাটাই। আর এই যেগুলি ডাইনের দিয়ে। হ্যাঁ, পবিত্রতা রক্ষা করার জন্য যখন শ্মশানে নেব আমরা, উঠাবো, তখন স্নান করাইতে হয় এখানে। মানে যখন চিতায় উঠাইবেন, হ্যাঁ, তখন স্নান করাইতে হয়। স্নান করাইতে হয়। আর এই পাশে কি আছে? এই পাশে একটা টয়লেট আছে। বন্ধ থাকা এই জায়গাটি শ্মশান কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রবেশের সুযোগ হলো। এই যে চিতাটা, এটা কমপ্লিট হতে আর কতদিন সময় লাগতে পারে? আমাদের এখানে আপনার 100%, আমাদের প্রায় 80% কাজ হয়ে গেছে, আর সংক্ষিপ্তই বাকি আছে। এখন এটা আমরা কিছুদিনের ভিতরে করে ফেলাবো, আশা করি। ঠাকুর যদি আমাদেরকে সহায় হয়। এই পাশে যে রুমটা দেখা যাচ্ছে, যে এটা, হ্যাঁ, এই রুমটা কি, এটাকে স্নান করানোর কক্ষ? এটা এই জায়গাটা স্নান করার জন্য আমরা রাখছি, কারণ বৃষ্টিপাতের মধ্যে ওখানে ওইটা আমরা এখন ব্যবহার করব না। এখানে এটা যখন চালু করব তখন এখানে নিয়ে আসবো সব ওয়াটার লাইন ঠাইন যেখানে যা লাগে সম্পূর্ণ কিছু এটা ঠিক করে আমরা নিয়ে আসবো এখানে। ঠিক আছে দাদু, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলে। হরে কৃষ্ণ, জয় যুগেশ্বর। শ্মশানের নীরবতা আর চারপাশের অজানা পরিবেশ পেরিয়ে চলুন এবার এগিয়ে যাই মন্দিরের দিকে। আজ দিনটি ছিল শনিবার, আর শ্মশানের এই পবিত্র মন্দিরের ভেতরে কি অপেক্ষা করছে সেটাই দেখার পালা। এখন আমরা ঢুকতে চলেছি শ্মশানের মন্দিরে। নমস্কার বাবু। নমস্কার। হ্যাঁ বাবু, আপনার নাম? বিপ্লব কুমার চক্রবর্তী। আপনি তো এখানকার পুরোহিত, তাই না? হ্যাঁ, আপনি এখানে এই মন্দিরে এবং এই শ্মশানে কত বছর ধরে আছেন? এই 16-17 বছর।
এক দেহে শিব ও শক্তির মিলন। মহাদেবের এই রূপই অর্ধনারীশ্বর। এই শ্মশান এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এটা শ্মশানটা 1357 সালে আমরা পাই, কিন্তু আরও আগের থেকে এটা স্থাপিত, কিন্তু 1357 থেকে এখন 76 বছর খাতাপত্র আর কি লেখা হয়। শনিবারের সন্ধ্যায় শনিদেবের পুজোর প্রস্তুতি চলছে। ফুল, ফল আর পুজোর নানা উপকরণে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে নিবেদনের থালা। এই শ্মশানে একটা মৃতদেহ আসলে তো সেখানে আপনার ভূমিকা কি, মানে আপনি ধর্মীয় সংস্কার অনুযায়ী আপনি কি কি করেন? আমরা এখানে একটা বাসা আসলে পরে চিতাপূরক দিই, তারা স্নান টান করানোর পর আমরা চিতাপূরক দিই, তারপর শ্মশানের অগ্নি যা কিছু আছে ওগুলো সব করে। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শ্রী রতন মণ্ডল। এখানে এই শ্মশানে আপনি কি পদে আছেন? শ্মশানে আমি বর্তমান যে কমিটিতে, যে কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছি। এখানে কি কি অনুষ্ঠান হয়? আমাদের এখানে দিবনীতের মধ্যে কালী পূজা হয়, তারপরে মাঘ মাসে আমাদের এক নাম কীর্তন হয়, তারপরে এবার থেকে চিন্তা ভাবনা করছি আমরা লোকনাথের অনুষ্ঠান করব, বিভিন্ন অনুষ্ঠান হয়। আমাবস্যা পূর্ণিমাতে ভোগ লাগানো হয়, শিবরাত্রিতে আমাদের এখানে শিবের মাথায় জল ঢালা হয়, আরও বিভিন্ন অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে আনুমানিক প্রতিদিন কয়টা দেহ আসে, মৃতদেহ? মাসে দেখা যাচ্ছে 3-4টা, এলাকা ভিত্তিক তো। এলাকা ভিত্তিক? হ্যাঁ, এলাকা ভিত্তিক। মাঝে মাসে দেখা যায় 3-4টা, আবার দেখা যায় 6-7টা হয় সব। প্রতিদিন কি কি আচার অনুষ্ঠান হয়? আমাদের মন্দিরে সকালে ভোগ হয়, দুপুরে রান্নার অন্ন ভোগ হয়, সন্ধ্যায় ফল ভোগ হয়। আর আমাদের বার্ষিক যে পূজাটা, এটা প্রায় বহুদিন 80-90 বছর হয়ে গেছে বার্ষিক পূজাটা। এখানে লোকান্তরিত ভরি হয়ে যায়। এই শ্মশানে আপনার অভিজ্ঞতা এবং শ্মশানের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। এই শ্মশানের ইতিহাস দাদা বলে শেষ করা যাবে না, এটার বিশাল ইতিহাস। আমাদের জন্মের পর থেকে এখানে অনেক আলোকিত এই মন্দিরটা ছিল। এটা খুব জাগ্রত মায়েরই। এখানে আগে আমরা তখন ছোটোবেলায় শুনেছি এখানে এই যে এই শ্মশান কালী মায়ের পূজা অর্চনা হইতো। এখানে অনেক গ্রামের ভক্তবৃন্দ আসতো, এখানে আসে কলা পাতাতে তারা প্রসাদ সেবন করত। এবং এই যে আমাদের যে এখানে এই যে নদীটা এখান থেকে প্রবাহিত হয়েছে বুড়িগঙ্গা থেকে এই ধলেশ্বরী পর্যন্ত, এইটার নাম ছিল এক সময়
এই কংস নদী, এই কংস নদীতে আমরা শুনছি যে লঞ্চ গেছে, ট্রলার গেছে, অনেক কিছু গেছে। তখন এইখানে এই কলা পাতাতেই করে ভক্তবিন্দু প্রসাদ সেবন করতো অনেক আগের থেকে। খুব ঐতিহ্যপূর্ণ এবং খুব জাগ্রত মায়ের মন্দির এটা। এটা মন্দিরটা ই করে গেছে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি শ্রী বলাই সাধু, সে একটা মহৎ কাজ করে গেছে অত্র এই ইউনিয়নের মধ্যে। এখানে অনেক দূর দূরান্ত থেকে আগে আসতো, এখানে এখনও আসে। তারপরেও বিভিন্ন জায়গাতে আগে এই নদীর ওই পার থেকে হাজারিবাগ, ব্রাহ্মণগাঁও ওদিকে থেকে লোক আসতো। এখন ওই ব্রাহ্মণগাঁয়ে একটা শ্মশান হওয়াতে আমাদের এইদিকে তারা একটু কম আসে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।